ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফ। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে ভেরি স্পেশাল ডে। আজকে জামাই ষষ্ঠী, এই 26 বছর জামাই ষষ্ঠী। তো যাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, মা অনেকবার ফোন করা হয়ে গেছে। ছোট ঘর তো, তাই তাড়াতাড়ি যাই না, মা একা রান্না করে। তো চলুন আমার সঙ্গে। আম, লিচু, তালশাঁস আছে, মিষ্টি নেওয়া হয়েছে। মিষ্টি মানে এখন না, অর্ডার করা মিষ্টি অর্ডার করা হয়েছে। একটা দই 4টের আগে পাওয়া যাবে না, তাই মিষ্টিটা আর নেওয়া হয়নি। মিষ্টি একবারে ওই বাড়িতে গিয়ে তারপরে আনতে যাবে। তো চলুন, এই যে জামাই দুটো গেছে, একটা গেছে, আর এই যে যাচ্ছে। ওই যে ওকে দাও। এই যে মা পাখার হাওয়া দিচ্ছে। এই যে মাটন রান্না হয়েছে, সালাদ, পোলাও, মাছ, কই মাছ, কাতলা একসঙ্গে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তারাগুলো তো দেখাতে পারিনি। এটা একটা চিকেন কারি অর্গানজা করেছে। দিনের শাড়িটা প্রায় 3 বছর আগের শাড়ি, এটাই পরেছি। এখন খুলে ফেলবো, এত গরম, ছোট্ট ঘর তো। খেতে বসেছি, ছোট্ট জায়গা তো। নাইটি পরে নিয়েছি, শাড়ি ছেড়ে নিয়েছি, কারণ আমি একটু পারি না, বিরক্ত হয়ে যাই, মানে ইরিটেড হয়ে যাই। একটুখানি জায়গা তো, আর সবই খাটের উপরে শাড়ি পরে। জামাইরা খাচ্ছে, এই যে ছেলে খাচ্ছে, মেয়ে খাচ্ছে, এই যে মেয়ে খাচ্ছে, আর এই যে ছেলে খাচ্ছে। আর ওর খাওয়া হয়ে গেছে, ছোটো জামাই খাওয়া হয়ে গেছে। এবার আমি খাবো, কারণ কি খাবার তো সব দেখিয়েছি কী কী। তো আমি এখন খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই খেয়ে দিয়ে উঠলাম, খাওয়া হয়ে গেছে, এই বসলাম। নিচে তো সব কিছু ছড়ানো ছিটানো ছিল, এগুলো সব সরিয়ে তারপরে বসলাম। ভিডিও করা যায় না, ছোট্ট ঘর তো। এই টাইমে সবাইকে খেতে দেওয়া, এই করা, কী করে ভিডিও করবো? প্রত্যেকটা ভিডিও, খাবারের ভিডিও নিতে পারিনি। যাই হোক, ভালোভাবেই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে। এবার দেখা যাক। চুটকি খাচ্ছি, দে চুটকি দে। স্প্রাইট নিয়ে আসলাম। জামাই মশাই, তোমার তো এসি আছে, কিসের জন্য গরম লাগে? এসিটা চালাও এসিটা। ওই জামাই মশাই, কিছু বলবেন আপনি? কেমন খেলেন? ভালো। কিছু রাখতে লাগবে না, ডাক্তার প্যান্টের দড়িটা, প্যান্টের দড়িটা দেখ না, এইটা দেখ। বিকেলের পর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে এদের সঙ্গে খেলতে খেলতে কখন যে সময়টা কেটে গেছিল মানে বোঝাই যায়নি। মায়ের বাড়িতে অনেক কটা বিড়াল আছে, আর এই 3টে বাচ্চা বিড়াল, মানে কি বলবো, এদের সঙ্গেই সময় কেটে গেছে। এটা কিন্তু ওর বাচ্চা না, কিন্তু অথচ কি সুন্দর ও কোলে করে নিয়ে শুয়ে আছে। সব বসে এখন আড্ডা গল্প সব।
দেখা হচ্ছে, সব অনলাইন বুকিং। অনলাইন বুকিং কি কি খেলি? গল মোমো, ফ্রাইড মোমো, পকোড়া। সব এই টিফিন খেলাম, টিফিন খাওয়া হলো। এবার বাড়ি রওনা, দেখা যাক রাত্রে কি খাওয়া দাওয়া হয়। নিজের বাড়ি যাচ্ছি, বাড়ি। এই ওই বাড়ির থেকে আসলাম কি, তাই তো আজকে খাওয়া দাওয়া হলো। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা না, রাতের খাওয়া দাওয়ার পালা। সে তো আছেই, তারপরে ষষ্ঠীর খাওয়াবো মাকে। দিয়ে দিয়েছে। ও কি কথা বলছি আর কি কথায় চলে যাচ্ছে। যতবার বললাম ততবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই বাড়ির খাওয়া দাওয়া মানে মায়ের খাওয়ানো হয়ে গেল, এবার আমাদের খাওয়াবার পালা। আমরা এখনো খাওয়াইনি, একদিন দিন ঠিকঠাক করা হবে। কপালের টিপটা গেছে কোথায় পড়ে, আর যা গরম, এসি না থাকলে পাগল হয়ে যেতাম। তো এই যে মায়ের কাপড় পরে এসেছি, এই যে এটা ছাপা মানে পাতলা তাঁতের শাড়ি, ওইটা পরে আর আসিনি, চলে এসেছি। মা আম লিচু সব দিয়ে দিয়েছে, কাঁঠালও এনেছে, কাঁঠাল আর আনিনি। মাকে বললাম কাঁঠালটা আর ভাঙতে হবে না, কালকে দেখা যাবে। আর খাবার টাবার সব দিয়ে দিয়েছে। ভাত খাবো, আমি বললাম ভাত আর দিতে হবে না, ভাত বাড়িতে রান্না করে নেবো। পোলাও দিয়ে দিয়েছে, ছেলে মেয়ে পোলাও খাবে, আমরা দুজন ভাত খাবো। কি এই ড্রেস চেঞ্জ করে খেয়ে দিয়ে বসলাম। তো আজকে সারাদিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মায়ের বাড়ি ছোট, ঠিকভাবে ভিডিও করা যায় না, মানে এতটাই ছোট জায়গা, একজনের বেশি দুজনকে যে নিচে বসে খেতে দেবে সেটাও দিতে পারে না। তো বাচ্চারা এক এক করে হাতে নিয়ে খেয়ে নিয়েছিল, বিছানায় বসে, কিছু করার নেই। আর আমরা নিচে বসে খেয়েছি, তো ওই জন্য ভিডিও কিছু নিতে পারিনি। কেননা যেই জিনিসটা যে যার জন্য উপলক্ষ, মানে খাওয়া দাওয়া, মেনুটাই আমি দেখাতে পারি না, ওই জন্য একবারে দেখিয়ে দিয়েছি যে কী কী রান্না করা হয়েছিল। আর বিকালবেলা তো সব অর্ডার করে খাওয়ার আনা হলো, মোমো, তারপরে স্টিম মোমো, ফ্রাইড মোমো, তারপরে ক্রিসপি চিকেন, এগুলি সব আনা হয়েছে। আরও কী কী আনা, চিকেন পকোড়া, এই সমস্ত সব কিছু আনা হয়েছিল। তো এগুলি খাওয়া হলো, তারপরে গল্প আড্ডা, চা, সমস্ত কিছু। আম কাটা হলো, আম লিচু সমস্ত কিছু, তালশাঁস, সব কিছু খেয়ে দিয়ে গল্প আড্ডা করে তারপরে বাড়িতে আসলাম, সেটা তো দেখালাম। বাড়িতে এসে এই জামা কাপড় ছেড়ে খেয়ে দিয়ে বসলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।